রুটির ঘরে ক্যামেরা ফিট করে এবার ওই রুটির সকল কুকীর্তি জানতে পারলো আদিত্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই আমরা দেখতে চলেছি অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। হেড অফিস থেকে জানানো হয় যে এবার আমাদেরকে এমনভাবে কাজ করতে হবে যে ওই নকল ওষুধগুলো কে বিক্রি করছে, এই আসল চক্রান্তের মূলে কে রয়েছে তা আমাদেরকে জানতেই হবে। তুমি ট্রান্সফার হওয়ার আগেই তোমাকে এই কেসের সমাধান করতেই হবে আদিত্য। এই কথা শুনে আদিত্য রাজি হয়ে যায়। এরপর আরও আদিত্যকে জানানো হয় যে তুমি যেভাবে বলেছিলে আমরা সেভাবেই করেছি, আর সেখানে আমাদের সন্দেহ হয়েছে। তুমি যখন যে কোনো মুহূর্তে ওই কৃষ্ণরায়কে সার্চ করতে পারো। আদিত্য তখন বলে এখনই আমাকে যেতে হবে, বেশি দেরি করলে হয়তো অনেক কিছুই পাল্টে যেতে পারে। ঠিক তখনই আদিত্য তার ফোর্স নিয়ে চলে যায় সেই নিলামের ওইখানে। অন্যদিকে সেখানে রুটি যখন পরমার থেকে সর্বোচ্চ দামে সমস্ত প্রপার্টি কিনে নেবে, ঠিক তার আগে আদিত্য আটকে দেয় রুটিকে, আর রুটিকে নিয়ে চলে যায় তার বাড়িতে সমস্ত কিছু সার্চ করতে। সেখানে এসে যখনই রুটির ঘরে সার্চ করবে তার আগেই রুটি বলে ওঠে তোমার এই কাজটা করা একদমই ঠিক হচ্ছে না, তুমি অকারণে আমাকে সার্চ করতে এসেছো, এটা একদমই তুমি ঠিক করনি। আদিত্য তখন বলে ওঠে এই সব কিছুর উত্তর আমি আপনাকে পরে দেব, আগে আপনি আমাদের সার্চ করার জন্য ভেতরে নিয়ে চলুন। রুটি তখনই তার দরজাটা খুলে দেয়। তখন আদিত্য এবং তার সাথে থাকা ফোর্সগুলো রুটির ঘরে প্রবেশ করে, তবে সেখানে গিয়ে কোনো কিছুই পায় না তারা। কিন্তু আদিত্যের সন্দেহ থেকেই যায়। আদিত্য ভাবে নিশ্চয়ই এই কৃষ্ণরাই এই সব কিছুর জন্য এই সব কিছুর সাথে জড়িয়ে রয়েছে, কেননা তার মন বলছে, আর এই কৃষ্ণরায়কে বারবার তার সন্দেহ হচ্ছে। এরপরে আদিত্য সুযোগ বুঝে ছোট্ট একটা ক্যামেরা ফিট করে দেয় রুটির রুমে, যাতে করে সমস্তটাই সে দেখতে পারে, আর ওই রুটির সমস্ত কথোপকথন যেন শুনতে পায় খুব সহজেই আদিত্য। এরপর আদিত্যরা সেখান থেকে বেরিয়ে আসে। আদিত্য তখন বলে ওঠে আমাকে ক্ষমা করে দেবেন, পুলিশের তদন্তের জন্য আমরা এই কাজটা করতে বাধ্য হয়েছি, তা না হলে আমাদের কোনো প্রয়োজন ছিল না আপনাকে এভাবে বিরক্ত করার। রুটি তখন বলে ঠিক আছে, তোমরা এখন এখান থেকে চলে যাও। এরপর আদিত্যরা সকলে মিলেই থানায় চলে আসে, আর এসেই বড় অফিসারকে জানিয়ে দেয় আদিত্য যে সেখানে গিয়ে তারা কোনো কিছুই পায়নি, তবে একটা ক্যামেরা ফিট করে এসে যাতে করে সমস্ত কিছুর প্রমাণ সে পায়। এরপরে দেখা যায় রুটি ভীষণ ক্ষিপ্ত হয়ে যায় আর কাউকে একটা ফোন করে জানায় যে যেভাবেই হোক ওই আদিত্যকে এবার সরিয়ে ফেলতে হবে তাদের, তা না হলে আমাদের এই বিজনেসটা এখানেই শেষ হয়ে যাবে। এই সমস্ত কথা সকলেই শুনতে পাই আর সমস্তটা দেখতেও পায় আদিত্যরা। তো বন্ধুরা তোমরা তো এইটাই চাও যে এভাবেই যেন ওই রুটির রুমে ক্যামেরা ফিট করে রুটির সমস্ত কুকীর্তি জানতে পারে আদিত্য। তোমাদের কি মনে হয় জানিয়ে দাও কমেন্ট করে তোমাদের মতামতটি, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।